আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি আবারও একটা ক্রিসপি নিউ ভিডিওতে। আশা করছি সবাই খুব বেশি ভালো আছেন। নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন পরবর্তী ভিডিওর জন্য। আজকের বিকালের নাস্তায় ছিল ইয়াম্মি পটেটো চিকেন রোল সামুচা। 1 কাপ ময়দা দিয়ে এতগুলো বানিয়ে নিয়েছি। প্রথমেই চুলায় বসিয়ে দিয়েছি 3টা বড় বড় সাইজের আলু সিদ্ধ হওয়ার জন্য। এরপরে আমি একটা বাটি নিয়েছি, এখানে দিয়ে দেব 1 কাপ পরিমাণে ময়দা। আপনারা যদি বাড়িয়ে নিতে চান সেক্ষেত্রে বাড়িয়ে দিতে পারেন। এরপরে দিয়ে দিলাম আজওয়ান, এরপরে এখানে দিয়ে দেব অরিগ্যানো। আপনারা চাইলে এখানে কালো জিরা বা এমনি জিরাটাও দিতে পারেন। এরপরে দিয়ে দিলাম একটু পরিমাণে সয়াবিন তেল। এরপরে হাত দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি। ময়দাটা তেলের সাথে খুব ভালো করে মেখে নিতে হবে। এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ। দেওয়ার পর সবগুলো আমি হাত দিয়ে এভাবে কিছুক্ষণ মথে নেব, যতক্ষণ না পর্যন্ত স্মুথ হয়ে আসছে, তেলটা ভালোভাবে ময়দার সাথে মেখে না যাচ্ছে। আমি তেল দিয়ে মথে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ঘিও দিতে পারেন। ঘি দিলে এরকম ক্রিস্পি হবে না, সফট হবে। তবে ক্রিসপি খেতে চাইলে তেলটাই দিবেন। এরপর দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে একটু একটু করে পানি দেব। একবারে বেশি পানি দিলে নরম হয়ে যেতে পারে, এজন্য একটু একটু করে পানি দেব আর একটু একটু করে একটা ডো তৈরি করে নেব ভালো করে। খুব বেশিক্ষণ মাখতে হয় নাই, 5 থেকে 7 মিনিটের মতো মেখে নেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম রেস্টে। এরপরে দেখলাম আলুটা সিদ্ধ হয়েছে কিনা। কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা খুলে দেখলাম আলুটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আলুটার খোসা ছাড়িয়ে গ্রেটার দিয়ে কেটে নেব। আপনারা চাইলে ম্যাশও করে নিতে পারেন আপনাদের পছন্দ মতো। এভাবে করে কেটে নিলে হয় কি, সবগুলো দানা একইভাবে থাকবে, কোনো ছোট বড় দানা থাকবে না। ম্যাশ করে নিলে যেরকম থাকে এভাবে করে নিলে একদমই গ্রেটারে মিহিভাবে নিচ দিয়ে বেরিয়ে আসে আর খুব সুন্দর স্মুথ হয়। তো আপনাদের পছন্দ মতো আপনারা করে নেবেন। আমি এভাবেই করে নিয়েছি। এরপরে আমি আবারও এখানে দিয়ে দেব আজওয়ান। এটা 5 ফোড়নে থাকে, একটু একটু ছোট ছোট দানা। এটা ঘ্রাণটা ভালো লাগে দিলে আমার কাছে, এজন্য আমি দিয়েছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এরপরে আবারও দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম পেঁয়াজ। আমি এখানে কাঁচা পেঁয়াজটা দিয়েছি, আপনারা চাইলে পেঁয়াজটা হালকা একটু ভেজে নিয়েও দিতে পারেন। এরপরে দিয়ে দিলাম একটু ঘি। এরপরে আমি অল্প একটু মুরগির মাংস নিয়েছি, হাড় ছাড়া মাংসটা আলাদা করে সিদ্ধ করে এখানে দিয়ে দিলাম। এরপরে ঝালের জন্য এখানে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, মানে শুকনো মরিচটা ভেজে গুঁড়ো করে নিয়েছি, একটু দিয়ে দিলাম। এরপর হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি সবগুলো যেগুলো দিয়েছি। কিছুক্ষণ মেখে নেওয়ার পরে এখানে দিয়ে দেব হলুদের গুঁড়ো, দিয়ে দেব মরিচের গুঁড়ো। আপনারা চাইলে এখানে কাঁচা মরিচটাও দিতে পারেন, আবার চাইলে শুকনো মরিচটা বাড়িয়ে দিতে পারেন এখানে। তারপরে দিয়ে দিলাম একটু ধনের গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, যাতে ভাজার সময় আলুগুলো বেরিয়ে না আসে এজন্য। আর হ্যাঁ, হাতের কাছে যদি ধনেপাতা থাকে তাহলে দিবেন, বেশ ভালোই লাগবে। আমার হাতের কাছে ছিল না, এজন্য দিইনি। এরপরে ময়দাটা আমি নিলাম, নেওয়ার পরে আবারও একটু মথে নিচ্ছি। সামনে একটু আটা দিয়ে আবারও ভালো করে মথে নেব। এরপর আমি বড় বড় করে 3টা লিচি কেটে নেব, মানে এই আটাটা আমি 3 ভাগে ভাগ করে নেব। এই 3টা লিচি থেকে একটা লিচি নিব, নিয়ে গোল গোল করে রাউন্ড শেপ করে নিয়ে একটা রুটির মতো বেলে নেব। রুটির মতো পাতলা করা যাবে না, একদম একটু মোটা রাখতে হবে, হালকা, বেশি মোটাও না বেশি পাতলাও না। একটু ময়দা দিলাম, দিয়ে রুটির মতো বেলে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এরপরে ছোট্ট একটা রাউন্ড শেপের বাটি মাঝখানে দিয়েছি, চতুর্দিকে যেন সমানভাবে আমি পুরটা দিতে পারি এজন্য। এরপরে চতুর্দিকে আমি আস্তে আস্তে করে পাতলা পাতলা করে দিচ্ছি, যাতে রাউন্ড করে নেওয়ার সময় সুন্দরভাবে রাউন্ড করতে পারি। এভাবে করে পুরোটাই আমি পুর দিয়ে ভরে দিয়েছি। এরপরে বাটিটা উঠিয়ে নেব, দেখতে পাচ্ছেন কি সুন্দর মাঝখানে খালি আছে। এরপরে পিজা কাটার দিয়ে কেটে নিচ্ছিলাম। আপনারা চাইলে এর চাকু দিয়েও কেটে নিতে পারবেন খুব সহজেই। ঠিক যেমন পিজা কাটার মতো কেটে নিচ্ছি, তবে পাতলা পাতলা স্লাইস করে নিচ্ছি। আর এটা নির্ভর করবে আপনি কতটুকু মোটা রাখতে চাচ্ছেন বা কিরকম সাইজের করতে চাচ্ছেন তার উপরে ডিপেন্ড করবে। এরপরে আমি চুলায় কড়াই বসিয়ে দিয়ে দিলাম সয়াবিন তেল। ডুবো তেলে ভাজতে হবে না, এমনি তেলে ভাজলেও মুচমুচেই হবে, তবে খেয়াল রাখতে হবে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে সবগুলো। আমি সবগুলো দিয়ে দিলাম, দিয়ে মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি। আর আমি একটু ফাস্ট করে দিয়েছি ভিডিওটা। খুব দ্রুত ভাজতে গেলে ভিতর থেকে নরম হবে, উপর থেকে ক্রিস্পি হবে না। আর সময় নিয়ে যত ভাজবেন তত বেশি ক্রিস্পি হবে, আর খুব বেশি সময় পর্যন্ত এই ক্রিস্পি ভাবটা থাকবে, এজন্য এভাবে করে ভাজতে হবে।
মিডিয়াম আঁচে আমি এক ব্যাচ ভেজে নিচ্ছি, আরেকটা রেডি করে নিচ্ছি যাতে চুলা খালি না থাকে। এজন্য সেম ভাবে বাটিটা বসিয়ে আবারও চারিদিক দিয়ে আলুর পুরটা দিলাম, দিয়ে আবারও কেটে নিচ্ছি। কেটে নিয়ে আবারও রোল রোল করে নেব। সত্যি বলতে এই নাস্তাটা বানাতে আমার খুব বেশি সময় লাগেনি আর খুব বেশি ঝামেলাও মনে হয়নি। হাতের কাছেই যেহেতু ছিল, খুব সহজেই অল্প সময়ে বানিয়ে নিতে পেরেছি। আপনার ভালো লাগা প্রকাশ করতে পারেন কমেন্টের মাধ্যমে। আর হ্যাঁ, কে কোথা থেকে দেখছেন সেটাও জানাতে পারেন এই কমেন্টের মাধ্যমে। আর আপনাদের কাছে এই ক্রিসপি চিকেন পটেটো সামোসা কেমন লাগে অবশ্যই তাও জানাতে ভুলবেন না। এক এক করে আমি 3 বারই এভাবে ভেজে নিয়েছি অল্প তেলে কম সময়ে। চাইলে আপনিও বানিয়ে নিতে পারবেন। ভালো লাগলে রেসিপি ফলো করে আপনিও বানিয়ে ফেলুন এই ক্রিসপি চিকেন পটেটো সামোসা। আজ তাহলে আসি, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। এ পর্যন্ত ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।